আমাদেরই ডিরেক্টরের কাজ, আমারই বড় ভাইয়ের কাজ। আঁকার ট্রেলার তো দুর্দান্ত, মাইন্ড ব্লোয়িং। অ্যান্ড এত ভালো অভিনয় নিশো ভাই ব্যাক টু ব্যাক কীভাবে করে যায়। থাকে না যে মাঝে মাঝে ভালো ক্রিকেটাররাও তো একদিন খারাপ খেলে, ডাক মারে। নিশো ভাই কন্টিনিউয়াসলি যেভাবে ভালো অভিনয় করে যাচ্ছে, ইট ইজ অ্যামেজিং। উই আর ভেরি লাকি যে ওনার মতো একজন অভিনেতা আমাদের দেশে আছে অ্যান্ড আমাদের স্টোরিগুলো উনি পারফর্ম করছে। কারো তো নাটকের গ্যাপ ফিল আপ করতে হবে, সো সেটা করি। সিনেমা যখন কপালে আসে তখন হয়ে যাবে। ভাইয়ের বাসায় গিয়েছিলাম, সো আই ওয়াজ ভেরি লাকি যে ভাইয়ের সঙ্গে একদিন এক রাত এক সন্ধ্যা আড্ডা দিতে পারলাম। এবং ওনার এক্সপিরিয়েন্স এইভাবে ফার্স্ট হ্যান্ড কখনো আমার জানা হয়নি। ক্যামেরার সামনে ভাইকে কথা বলতে শুনেছি, অনেক দেখেছি, কিন্তু ক্যামেরার পিছনে এইভাবে আমাকে অ্যাডভাইস দিবে এটা আমি কখনো এক্সপেক্ট করিনি। ইট ওয়াজ আ ভেরি বিগ থিং ফর মি। এবং ডেফিনেটলি এখান থেকে আসলে অনেক কিছু আমি নিজে শিখেছি অ্যাজ অ্যান আর্টিস্ট। আই বিলিভ যদি এখন সালমান শাহ বেঁচে থাকতেন তাহলে আমাদের পুরো ইন্ডাস্ট্রির চেহারা আসলে অন্যরকম। বিকজ আমি যদিও ওই সময় অনেক ছোট ছিলাম, বাট যখন কম্প্যারিজনে দেখি উনি যখন অভিনয় করতেন তখন বলিউডের অবস্থা কীরকম ছিল, বাংলাদেশের তখন ঢালিউডের অবস্থা কীরকম ছিল, অলমোস্ট কাছাকাছি ছিল। তো ওখান থেকে আসলে উনি চলে যাওয়ার পরে আমাদের অবস্থান আমরা অনেক পিছিয়ে গিয়েছিলাম। যদিও আমি সিনেমার মানুষ না, সিনেমা নিয়ে বলা আমার মুখে শোভা পায় না, তবুও বলবো যে উনি যদি বেঁচে থাকতেন তাহলে আসলে হয়তো আমরা সবাই এখানে অন্যভাবে সব কিছু অন্যরকম করব। এটা একটা অনেক বড় আফসোস যেটা আমরা আজীবন বহন করি। সো অ্যাজ এ পারফর্মার, অ্যাজ এ অভিনেতা আমি সবসময় চেষ্টা করেছি স্ক্রিনের সঙ্গে অনেস্ট থাকার। সো ডিরেক্টর যখন বলছে আসল ছাপ দিব, তখন ডিসঅনেস্টি করার সুযোগ পাই নাই। সো মাঝে মাঝে আসলে টু মাচ অনেস্টি যে অনেক বড় রিস্কে ফেলে দেয়, অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি করে দেয়, এটা একটা প্রমাণ। এবং সেই চ্যালেঞ্জ থেকে ব্যাক আউট করিনি। এখন আমাকে নেক্সট অনেকে প্রশ্ন করছে নেক্সট কী চ্যালেঞ্জ, 6টা সাপ, নেক্সট কী করবেন, পাহাড় থেকে লাফ দিবেন, রানিং গাড়ি থেকে লাফ দিবেন, না কী করবেন। সো সচরাচর সবাই আমাকে এখন অনেকে আবার টম ক্রুজের সঙ্গে কম্পেয়ার করা শুরু করছে। নো, আই এম নট লাইক দ্যাট। এটা পারতপক্ষে করে ফেলেছি, আমি জানি না সামনে এমন কিছু আর করবো কিনা। বিকজ এরপরে অ্যাকচুয়ালি অনেক জায়গা থেকে অনেক মানে মানা এসছে যে এরকম আর করা যাবে না, আমাদের সেফটি সিকিউরিটি ওরকম থাকে না। একটা অঘটন ঘটে গেলে আসলে আমার কী হবে, আমার পরিবারের কী হবে। তো দেখা যাক, ভবিষ্যতে তো ভবিষ্যতে। অবশ্যই প্রথমত আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। তারপরে যদি কোনো ক্রিয়েচার বা পশু প্রাণী ভয় পেলে সাপকে সবাই না। আই আন্ডারস্ট্যান্ড। আসলে ব্যাচেলার পয়েন্ট এমন একটা নাম যেটা আমি যেখানেই যাই আমার ভেতরে আমি লালন করি এবং আমার অডিয়েন্সও সবসময় লালন করে। এখানে ঢুকতে ঢুকতে আমাকে কয়েকজন প্রশ্ন করছিল, ভাই সিজন আপনাকে ছাড়া জমতেছে না, আপনি কবে আসবেন। সো সরি ক্যামেরার সামনে বললাম, বাট আসলে এটা তো আমার হাতে না। আসলে আপনারা অনেক মিস করেন আমাকে, বা নেহাল চরিত্রকে অনেক মিস করেন দেখে এইভাবে বলছেন, কিন্তু যেটা আপনি বলছেন সেটা আসলে কতটুকু সত্যি কতটুকু মিথ্যা এটা বলার আসলে আমার কোনো অধিকার নেই।